গত জুমা বলেছিলাম মুনাফিকি নামাজগুলো কোনটা, যারা ঠুকুর দিয়া মুরগি যেরকম ভাবে আদার এইভাবে নেই এইভাবে নেই এইভাবে নেয়, দেখবেন আমাদের মধ্যে কিছু নামাজি আছে তারা করা বইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বি এইটা বলার সময় পায় না, খালি কোনো রব্বিকে মাথা ঠুকুর দেয়। সুবহান রাব্বিয়াল আযীম বলার সময় পায় না, যেরকম টান দেয় ওইটা পরে। এইটা হলো মুনাফিকি নামাজ, এইটা হলো সবচেয়ে বড় চুরি নামাজ। এর মতো চুরি নামাজ আর কোনো আমল হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষগুলোকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, কোন হাতে? বাম হাতে আমলনামা দেওয়া হবে কাকে? আল্লাহর পয়গম্বর বলেন, যার নামাজগুলো ঠুকুরের মতো হয়েছে, মুরগি যেরকম ভাবে আদার নেয় এই আদার মতো নামাজ হয়েছে, আল্লাহর এইগুলো পছন্দ হয় নাই, তার চলাফেরা পছন্দ হয় নাই, তার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা কোনো কিছু পছন্দ হয় নাই, এই সমস্ত মানুষের নামাজগুলো হইল মুনাফিকি নামাজ, এইগুলো হয় নাই। ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলে তার নাকে মুখের মধ্যে নাও তোমার নামাজ তোমার কাছে রাখো, আর এই যে নাও তোমার আমল নামা বাম হাতের মধ্যে দিলাম। নাউজুবিল্লাহ। বাম হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বুকটা ছিদ্র করে দিবেন। বুকটা এরকম ভাবে ছিদ্র করে দিয়া এইরকম বাম হাতটা এরকম ঢুকাইয়া দিবেন। বাম হাতটা ঢুকাইয়া দিয়া ওই পিছনে আবার আমলনামা দিবেন, বদি আমলনামা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, তাহলে বলেন তো দেখি এই লোকটা আমলনামা কিভাবে দেখবে? এই লোকটা তো আমলনামা দেখার মতো আর কোনো অপশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন খুব রাগান্বিত হয়ে যাবেন, খুব গুসা করবেন, খুব রাগ দেখাবেন এবং রাগ দেখাইয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, এই যে তোমার আমল তুমি পড়ো। কিভাবে পড়বে? তার চক্ষু থাকবে সামনে, তার মুখ থাকবে সামনে, তার আমলনামা হলো পিছনে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইকরা, তুমি পড়ো কিতাবাকা, তোমার যে আমলনামাগুলো আছে এই আমলনামাগুলো তুমি পড়তে থাকো। কিন্তু সে কেমনে পড়বে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, তার গালটা এরকম মটকায় পিছনের দিকে এরকম মাথাটা এরকম ভাবে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের ময়দানে এই বেনামাজির দলগুলোকে, আমলহীন মানুষগুলোকে, আল্লাহর অপছন্দ মানুষগুলোকে, এই নাদান মানুষগুলোকে, যারা ঠিক মতো ওযু করতে জানে না, গোসল করতে জানে না, নামাজ পড়তে জানে না, আল্লাহকে রাজি করতে জানলো না, আল্লাহর নবীকে রাজি করতে জানলো না, এই সমস্ত মানুষগুলোকে বাছাই করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বাম হাতের মধ্যে আমলনামা দিয়ে বলবেন যে যাও এরকম পিছনে তুমি পড়তে থাকো তোমার কিতাবগুলো। তাহলে বলেন তো দেখি সেই দিন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত ওই সমস্ত মানুষ, মুত্তাকি ওই সমস্ত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেন, হাবিব আমার, হেদায়েত প্রাপ্ত ওই সমস্ত মানুষ। কারা হেদায়েত প্রাপ্ত মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে সমস্ত মানুষ নাকি অদৃশ্যের উপর বিশ্বাস রাখে, একটা জিনিস দেখে নাই কিন্তু না দেখার পরেও এটা আমার আল্লাহ বলেছেন, আমার নবী করেছেন, এই যে একটা বিশ্বাস আমার ভিতরে ঢুকলো, এটার নামই হলো ঈমান, এটার নামই হলো বিশ্বাস, এটার নামই হলো ঈমান। আমরা জান্নাত দেখি নাই কখনো, কিন্তু জান্নাতের আশায় নামাজ পড়তে আসলাম।
আমরা জাহান্নাম কখনো দেখি নাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়তে আসলাম। যে ব্যক্তি জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া আল্লাহকে ভয় পাইল, সেই ব্যক্তি হলো মুত্তাকি, সেই ব্যক্তি হলো পরহেজগার, সেই ব্যক্তি হলো ঈমানদার। এখন বলতে পারেন আমরা যারা আছি সবাই মুত্তাকি, সবাই পরহেজগার, সবাই ঈমানদার। কেন ঈমানদার হইলাম? কারণ আমরা জান্নাত কোনো সময় দেখি নাই, শুধু বর্ণনা শুনেছি। জাহান্নাম দেখি নাই, কিন্তু জাহান্নামের বর্ণনা শুনলাম। এই না শোনা আর না দেখার কারণে আমরা যে বিশ্বাস করলাম, এই বিশ্বাসটার নামই হলো হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি ইমানদার যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলাকে না দেখার পরেও আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়, সেজদা দিয়া আল্লাহকে বলে, আল্লাহ কোনো সময় তোমাকে দেখি নাই, তোমাকে কোনো সময় আমরা দু চোখে দেখি নাই, তোমার নবীকে দেখি নাই, তোমার রাসূলকে কখনো দেখি নাই গো আল্লাহ। ইয়া আল্লাহ, তারপরেও তোমার জান্নাত পাওয়ার আশায় আমি তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলাম। আল্লাহ তুমি এই কুদরতি পায়ে সেজদাকে ওসিলা করে আল্লাহ আমাদের বিশ্বাস অনুযায়ী তুমি আমাদেরকে তুমি মাফ করে দিও। আল্লাহর নবী বলেন, গত জুমায় আলোচনা করেছিলাম, যারা নামাজ আদায় করবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ইতমিনানের সাথে খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করবে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবর যে সর্বপ্রথম ঘাটি, এই কবরের যে সর্বপ্রথম ঘাটি, এই ঘাটিটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে হিসাববিহীন তাদেরকে খালাস করে দিবেন। এই জন্য নামাজ আদায় করা লাগবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। যার নামাজ ঠিক হবে সে ব্যক্তি তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। যাদের নামাজের মধ্যে গাবলা থাকবে তাদের সারা জীবনের আমলের মধ্যে গাবলা থাকবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, হে আবু যর, তোমরা নামাজ আদায় করবা। নামাজ আদায় করলে কি ফায়দা তোমরা জানো নি? আবু যর বলেন, আল্লাহর রাসূল খুব বেশি ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিন একটা গাছের নিচে যাইয়া, ওই গাছের ধারে যাইয়া গাছটাকে জুড়ে একটা নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর ওই গাছটার থেকে পাতাগুলো সব জোরে জোরে পড়ে গেল। আবু যরকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু যর, দেখছো পাতাগুলো কেমনে পড়ে গেল? গাছটা শুধু নাড়া দিলাম, নাড়া দেওয়ার পরে সব পাতাগুলো নিচে পড়ে গেল। ওগো আবু যর, যে ব্যক্তি নাকি নামাজ আদায় করবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে সে নামাজ আদায় করবে, পবিত্রতা হাসিল করবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, সুন্দর করে অজু আদায় করে নামাজ আদায় করবে, যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহর নবীকে বিশ্বাস করে সামনে রেখে হাজির নাজির মনে করে, আল্লাহকে হাজির নাজির মনে করে যে ব্যক্তি নামাজ আদায় করবে, এ আবু যর ভালো করে শুনে নাও, এই গাছটা থেকে যেই রকম ভাবে পাতাগুলো নিচে ঝরে গেল, এই গাছটা থেকে যেই রকম ভাবে আমি অল্প একটু নাড়া দেওয়ার পর গাছ থেকে পাতাগুলো ঝরে গেল, একজন ইমানদার, একজন মুসলমান, একজন মুমিন মুত্তাকির জন্য, যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, আল্লাহর নবী বলেন তার জীবন থেকে এইরকম ভাবে গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তাকা দেখেন, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি, আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, নবীর তরিকা অনুযায়ী চলতে চাই। এই নবীর তরিকা অনুযায়ী চলতে চাইয়া দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছে। শুধু খুবাইব, খাব্বাব আর বেলালই নয়, যে আসমান আর যে জমিন না
বানাইলে আল্লাহ এই পৃথিবীর কোনো কিছু বানাইতেন না। যাকে না বানাইলে এই পৃথিবীর জমিনের কোনো কিছু বানাইতেন না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই নামাজ পড়ার কারণে বেঈমান ইহুদি নাসারারা কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা? এই নামাজ পড়ার কারণে আমার নবীর উপরে কত আযাব আর গজব। আজ তাকায় দেখো ইন্ডিয়ার জমিনের মধ্যে ওই মোদির দলগুলো আমার রক্তের ভাইগুলোর উপরে কিরকম ভাবে সাজা দিচ্ছে। তাদেরকে নামাজ পড়তে দেয় না, তাদেরকে আল্লাহর নামটা উচ্চারণ করতে দিচ্ছে না। প্রকাশ্যে ওদের যাদেরকে মনে হচ্ছে এরা মুমিন, এরা মুত্তাকি, ওদেরকে পাকড়াও করে হয়তো মেরে ফেলতেছে, নয়তো জেলের মধ্যে ঢুকাইতেছে। এখন বলো তো দেখি আল্লাহর নবীর যুগের অবস্থাটা এখন শুরু হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলেন, হে উম্মতে মুহাম্মাদির দল, শেষ নবী আমি হলাম শেষ নবী। আমার শেষ জমানার মধ্যে এমন একটা জমানা আসবে যে জমানাটার মধ্যে হাতের মধ্যে জ্বলন্ত একটা কয়লা রাখলে যতটুকু মানুষের পক্ষে অসম্ভব, ঠিক তদ্রুপভাবে মানুষের কলবের ভিতরে যে ঈমান আছে, ঈমান, এই ঈমানটার রাখাটাও তার থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু তাকায় দেখো আজকে বাইতুল মুকাদ্দাস আর ইন্ডিয়ার দিকে তাকাইয়া দেখো, যারা খাঁটি মুসলমান, যারা খাঁটি ইমানদার, যারা হাক্কানি মুত্তাকি, যারা পরহেজগার, তাদের উপরে যত প্রকার আযাব আসুক না কেন, যত প্রকার গজব আসুক না কেন, যত প্রকার সমস্যার মধ্যে তারা পড়তে পারে না, একটা সেকেন্ডের জন্য তারা আল্লাহর নাম মুখ থেকে সরায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেরকম উত্তপ্ত গরম বালুকা রাশির উপরে রেখেছে, এই জায়গার মধ্যে রাখি আবার জ্বলন্ত কয়লার উপরে যেরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন। তারপরে বললেন, এ বেলাল, হে হাবশী বেলাল, তুমি এই হাবশী বেলালটার এত দাম হইল কেন? সে কোনো বংশীয় লোক না, তার টাকা পয়সাও নাই, তার অর্থ সম্পদও নাই, তারপরেও তার এত দাম হইল কেন? তার এত ইজ্জত হইল কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চেহারা দেখিয়া তাদেরকে ইজ্জত দান করি না, টাকা পয়সার কারণে ইজ্জত দান করি না। এই বেলালকে আমি ইজ্জত দান করেছি ইসলামের কারণে। বলেন সুবহানাল্লাহ। এই বেলালকে আমি ইজ্জত দান করেছি আমার ভালোবাসার কারণে। এই বেলালকে আমি ইজ্জত দান করেছি আমার হাবিবের ভালোবাসার কারণে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি শুধু একবার মুখ থেকে তুমি কালেমার শব্দটা তুমি সরায়া দাও, তোমাকে এই আযাব আর গজব থেকে তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফেরের দল, আমার জীবন যাইতে পারে, আমার সারা শরীর পুরে ছাই হয়ে যাইতে পারে, তারপরেও আমি বেলাল আমার নবীর ভালোবাসা থেকে, আমার আল্লাহর ভালোবাসা থেকে, আমার আল্লাহর শব্দ থেকে এক সেকেন্ডের জন্য আমি বিসবা হব না। বর্তমান তো সেই জমানা চলে আসছে রে ভাই। আপনি আর আমি তো আল্লাহর ঘরের মধ্যে এসে খুব সুন্দর করে আপনি সেজদা দিতে পারতেছি, কিন্তু ইন্ডিয়ার জমিনের দিকে তাকায় দেখেন মানুষগুলো ভালো নাই, ইন্ডিয়ার মুসলমানগুলো ভালো নাই, ইন্ডিয়ার তাহাজ্জুদ গুজার মানুষগুলো ভালো নাই, ইন্ডিয়ার মাদ্রাসা মসজিদগুলো ভালো নাই, ইন্ডিয়ার মসজিদগুলো যেগুলো সম্ভব হচ্ছে ওরা ভেঙ্গে তছনছ করে দিতেছে। এইরকম ভাবে অত্যাচার অনাচার করে মুসলমানদেরকে কষ্ট দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুত্তাকি, এই অবস্থার মধ্যে যারা ঈমান ধরে রাখতে পারবে এরাই হলো হুদাল্লিল মুত্তাকিন। এই মানুষগুলোই হলো হুদাল্লিল মুত্তাকিন। সুবিধাবাদী ইসলাম যারা পালন করে এদের জন্য সুবিধাবাদী, যে আমি খাইলাম ঘুমাইলাম, মন চাইলে ইবাদত করলাম, মন চাইলে করলাম না,
আসর চলে গেল, মাগরিব চলে গেল, সময় পাই নাই পড়লাম না, এশার একটু সময় পাইলাম করে নিলাম। এমন সুবিধাবাদী মুসলমানের জন্য মুত্তাকি ঘোষণা আসে নাই। বরঞ্চ তুমি যে কোনো পরিস্থিতিতেই তুমি থাকো না কেন, সেই পরিস্থিতিতে যদি তুমি আল্লাহর ইবাদত করো, নবীর তরিকা অনুযায়ী চলো, ওই অবস্থার কারণেই তোমাকে মুত্তাকি বলা হয়। অন্য এক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো নামাজ পড়লে কি ফায়দা, নামাজ পড়লে কি উপকারিতা। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে যদি তুমি 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না গো আল্লাহর রাসূল, কোনো ময়লা থাকতে পারে না। আবু হুরায়রা, তুমি জেনে রাখো, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদেরকে এই পানিটা পৌঁছে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া লিউবাল্লিগু শাহিদাল গায়ব। তুমি এই বাক্যগুলো তুমি ওই দিকে পৌঁছে দাও যারা শুনে নাই, যারা আমার মুখ থেকে বাক্যগুলো শুনে নাই, ওই বাক্যগুলো তুমি তাদের কাছে পৌঁছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, এই তোমার বাড়ির সামনে যেই পুকুর আছে, এই পুকুরের মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে যেরকম কোনো ময়লা থাকতে পারে না। ঠিক তদ্রুপভাবে একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে সকালে ওইটা যখন ফজরের নামাজ আদায় করবে, সুন্দর করে ওযু বানাইবে, যোহরের নামাজ পড়লে সুন্দর করে ওযু বানাইবে, আসরের নামাজ পড়লে সুন্দর করে ওযু বানাইবে, মাগরিবের নামাজ এশারের নামাজ আদায় করলে সুন্দর করে ওযু বানাইবে। আর এই ওযু বানানোর পর তার চেহারাটার মধ্যে এমন একটা নূর সৃষ্টি হবে, এমন একটা নূর সৃষ্টি হবে, আল্লাহর নবী বলেন 5 বার গোসল করলে যেরকম কোনো ময়লা থাকতে পারে না, আর 5 বার ওযু করলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার লক্ষ 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 কোটি কোটি উম্মত, আপনি এদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা, তুমি জানো না, আমার উম্মতদেরকে চেনার জন্য খুব সহজ পদ্ধতি, বলেন আলহামদুলিল্লাহ, খুব সহজ পদ্ধতি। যে কেমন, যে আমার উম্মতরা দেখো না 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তাদের তো ওযু করা লাগে, আর ওযু করতে যাইয়া যেই জায়গার মধ্যে তারা পানি ছিটায়, পানি লাগায়, যেই হাতের মধ্যে পানি লাগায়, যে মুখমণ্ডলের মধ্যে পানি লাগায়, যে পায়ের মধ্যে পানি লাগায়, এই পানি লাগানোর কারণে কাল কিয়ামতের ময়দানে এই উম্মতের শরীরের মধ্যে এই জায়গাগুলো ঝিলিমিলি করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাজার হাজার গুড়ার মধ্যে যদি একটা চানওয়ালা একটা গুড়া থাকে, তাহলে এই হাজার হাজার গুড়ার মধ্যে চানওয়ালা গুড়াটা চেনা যাবে কিনা? বলে যে হ্যাঁ, চেনা যাবে। ঠিক তদ্রুপভাবে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই উম্মতের শরীরের মধ্যে এরকম ঝিলমিল করতে থাকবে, আর ওইটা দেখেই আমি মনে করব এটা আমার আখেরি উম্মত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? জোরে বলেন। 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আমরা যেই জন্য সারা দিন সময় ব্যয় করি, সারা দিন আমাদের জীবন থেকে সরায়া দেই, বিবিকে দেখার সময় পাই না, সন্তানদেরকে আদর করার সময় পাই না, যেই জিনিসের জন্য আমরা 1
একে অপরকে আমরা মারতেও কোনো দ্বিধা করি না, যে জিনিসের জন্য আমরা গুলি চালাইতেও দ্বিধা করি না, যে জিনিসের জন্য আমরা অস্ত্র চালাইতেও দ্বিধা করি না, সেই জিনিসটা হলো রিজিক, খাওয়ার জন্য, পড়ার জন্য। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার কুদরতি থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে ইয়াকিন ও বিশ্বাসের সাথে, মনের মধ্যে যদি সামান্য পরিমাণ, জাররা পরিমাণ যদি ঝামেলা থাকে, নামাজ পড়লে নাকি আমাদের রিজিক চলে আসবে, এইরকম যদি কারো দান্দায় থাকে, তাহলে দেখবেন কাজ হবে না। অন্ধবিশ্বাসের মতো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভালোবাসা রেখে, নবীর ভালোবাসা রেখে যদি কেউ এরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের যে অভাব অনটন তার কুদরতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নামাজ আদায় করবা তখন তোমার জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর থেকে, এই কবরের ঘাঁটি, প্রথম ঘাঁটি, এই কবরের ঘাঁটির আযাবগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কবরের ঘাঁটিগুলো কেমন শক্ত ঘাঁটি! কবরের ঘাঁটিটা এমন একটা শক্ত ঘাঁটি, এই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে, আয় আয় আয়, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আয় 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 আমার কাছে আয়। এইরকম ভাবে প্রতিদিন প্রতিটা মানুষকে ডাকতে থাকে। যখন একটা মানুষকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পর কিতাবের মধ্যে লেখা হয়, একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখিয়া সুন্দর করে ডাকিয়া মানুষগুলো চলে আসে, 24 ঘন্টা যাইতে না যাইতে তার এরকম শরীরটা খুব দুর্বল হয়ে যায় এবং পিছনের রাস্তা দিয়া পোকা মাকড় বের হতে থাকে এবং একটা পোকা মাকড় বের হয়ে আরো পোকা মাকড়কে আহ্বান করতে থাকে। আবার কিছুদিন যাওয়ার পর তার নাকটা খসে যায়। এই কবরের মধ্যে থাকা অবস্থায় আবার কিছুদিন যাওয়ার পর তার নখগুলো খসে যায়। এই কবরের মধ্যে থাকা অবস্থার শরীরের পশমগুলো আস্তে আস্তে খুলে যায়। আবার কিছুদিন থাকার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আবার কিছুদিন চলে যায়, পেট এবং শরীর সব কিছু ব্রাস্ট হয়ে জমিনের সাথে মিশে যায়। আস্তে আস্তে গোশতগুলো শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। কিছুদিন পর হাড়গুলো জমিনের মধ্যে বাগ বাগ হয়ে পড়ে থাকে। কি লাভ হইল বলেন তো দেখি? আমি অন্যায় অপরাধ করে কিছু টাকার জন্য, কিছু পয়সার জন্য একটা বাইকে অনর্থক আমি মেরে ফেললাম, একটা বাইকে অনর্থক আমি কষ্ট দিলাম, একটা বাইকে আমি অনর্থক আমি ধোঁকা দিলাম, একটা বাইকে আমি মিথ্যা কথা বলে তাকে আমি একটা জালের মধ্যে ফাঁসাইয়া দিলাম। এর জন্য কি হইল? কিছু টাকা পাইলাম। টাকা পাওয়ার পর আমার শরীরটাকে আমি যত্ন করে নিলাম, আমি ভালো মন্দ খাইলাম, কিন্তু আমার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর আমার শরীর থেকে সব কিছু এইরকম ভাবে খসে খসে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায় ওই সমস্ত মানুষগুলো কোনো সময় মৃত্যুবরণ করে না। যারা আল্লাহর পছন্দ বান্দা হয়ে যায়, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, তারা কখনো মৃত্যুবরণ করে না। তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলিও না, কারণ তাদের কি মৃত্যু হয়েছে এটা একটা বাহ্যিক দৃষ্টিতে তারা মৃত্যু হয়েছে, কিন্তু তারা আসলে মৃত্যুবরণ করে নাই। তারা কেমন জানি এখনো জীবিত আছে। এই জন্যই তো দেখা যায় 20 বছর আর 15 বছর আর 30 বছর পরে নদীর স্রোতে যখন নাকি
সাইডগুলো ভেঙে যায়, সাইডের মধ্যে যে কবরগুলো আছে আস্ত একটা লাশ ওই জায়গার মধ্যে পাওয়া যায় কি যায় না। এই সমস্ত মানুষ হলো যাদের জবানের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জবান, যাদের জবানের মধ্যে জিকির আছে, আল্লাহর ফিকির আছে, দুনিয়ার ফিকির আছে। এই সমস্ত জবানগুলো কখনো নষ্ট হয় না, কখনো নষ্ট হবেও না। এই জন্য বন্ধুরা আমার, মিথ্যা কথা বলবেন, আপনার শরীরের কোনো অংশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চক্ষুটা কোন পিঁপড়া খাবে, কোন পোকা খাবে, কোন মাকড়ে খাবে, তোমার শরীরের কোন অংশ কোন পোকা মাকড় খাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক আগে নির্ধারণ করে রাখছি। সুবহানাল্লাহ। সব কিছু আমার মালিক, আমার আল্লাহ সব কিছু নির্ধারণ করে রাখছে। আমার চোখ কোন পিঁপড়া খাবে, কোন পোকামাকড় খাবে, আমার জিহ্বা কোন পোকামাকড় খাবে, আমার শরীর, আমার গাল, আমার সারা বদন কোন পোকামাকড় খাবে, সব কিছু আল্লাহ পাক নির্ধারণ করে রাখছেন। অথচ আমরা দেখেন এই শরীরটার জন্য কত প্রকার ফেস ওয়াশ, কত প্রকার বডি লোশন, কত প্রকার সাবান, কত প্রকার তেল, কত প্রকার স্নো, কত কিছু আমরা মাকে শুধু যত্ন করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি এখন বলে কুন, তাহলে তুমি শেষ হয়ে যাইবা। আমি আদেশ করতে দেরি হব, কিন্তু তুমি শেষ হইতে তোমার আর দেরি হবে না। এই জন্য রে ভাই, কবরের আযাব, কবরের আযাব এমন একটা আযাব, দুনিয়ার মধ্যে সর্বনিম্ন আগুন হইল মোমবাতির আগুন। এই আগুনটাই তো আমরা সহ্য করতে পারি না, ধরে রাখতে পারি না। তাহলে বলেন তো দেখি, যে আগুনটা নাকি 7 বার দুপুরিয়া দুনিয়ার জমিনে আমার মালিক আমার আল্লাহ পাঠাইলেন, এই সামান্য একটা আগুন আমি ধরতে পারি না, তাহলে জাহান্নামের আগুনটা আমাদের জন্য কেমন করে অপেক্ষা করতেছে? কেন নামাজ পড়ি না, কেন নামাজ পড়ি না, নামাজ কেন পড়ি না? নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে মহাব্বত বাড়ে, নবীর সাথে মহাব্বত বাড়ে, মানুষের সাথে মহাব্বত বাড়ে, দুনিয়ার সাথে মহাব্বত বাড়ে। আল্লাহ আল্লাহর নবীর প্রেম ভিতরের মধ্যে জাগ্রত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসা দিয়েছেন নামাজের ভিতরে। গত জুমায় আলোচনা করেছিলাম, একটা মানুষ যখন নামাজ আদায় করে, যখন নাকি নামাজের মধ্যে তেলাওয়াত করে, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। এত নৈকট্য পাওয়ার পরেও মানুষ কেন নামাজ আদায় করে না? আল্লাহর বড় রাগ হয়, আল্লাহর বড় গুসা হয়। তাহলে বলতে পারেন যে আল্লাহর রাগ হয়, গুসা হয়, তারপর আল্লাহ কেন তাদেরকে শাস্তি দেয় না? আল্লাহ শাস্তি দেয় না, মানুষকে একটু সময় দেয়। এই জন্য দেখবেন যারা 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তারপরও নামাজ আদায় করে না। কিন্তু তারপরে যখন তার একটা বুঝ চলে আসে, ওই বুঝের পর থেকে সে আর নামাজ ছাড়ে না। আল্লাহ মানুষকে একটা সময় দেয়, একটা টাইম দেয় যে তুমি পড়ো, তারপরেও দাওয়াত দেওয়া বন্ধ করে না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই দাওয়াত কিন্তু বন্ধ নাই। কিন্তু হ্যাঁ, সে পড়ে না, সে তারামি করে অন্যদিকে যায়, কিন্তু একটা সময় আসে সে নামাজ ছাড়ে না। নামাজ ছাড়লে তার কষ্ট হয়, একবেলা না খায়া থাকতে রাজি আছে, কিন্তু নামাজ ছাড়তে রাজি নাই। এই নামাজ আদায় করলে কি হয়? নামাজ আদায় করলে ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দেয়। 1 নাম্বার বললাম, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কুদরতের থেকে রিজিকের ফয়সালা করে দেয়। 2 নাম্বার হলো কবরের আযাব মাফ করে দেয়। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করে। সুবহানাল্লাহ। এই ডান হাতে আমলনামা সবার ভাগ্যে জুটে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মিথ্যা কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, খারাপ কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর হুকুম মানবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নবীর তরিকা মানবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর নবীর ধার ধারবেন না। আপনার এই 5 ওয়াক্ত নামাজ আপনার পকেটের মধ্যে রাখবেন, এটা আর ফেস করবেন না। দরকার নেই।
একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যদি আল্লাহর হুকুম যদি কেউ না মানে এবং যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার কি শাস্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর নবীর ইত্তেবা করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর ইত্তেবা করবে, তার জন্য সুখবরি। তার সুখবরি হলো এতটুকুই, মৃত্যুর পর কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আমল নামা দিয়া তাকে জান্নাতে দাখিল করায় দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জান্নাতে যাইতেছে, তারপরেও আল্লাহর নামের শব্দ উচ্চারিত হয় না। একবার সুবহানাল্লাহ আওয়াজ করলে মালিক একটাই এইরকম একটা তেজি ঘোড়া দান করেন যে 100 বছর যদি এই তেজি ঘোড়া দৌড়াতে থাকে তারপরেও জান্নাতের একটা অংশ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর সেই সুবহানাল্লাহ নিয়ে আপনি বইসা রইছেন, হাই সুবহানাল্লাহ, অনেক রাগে কইবেন সুবহানাল্লাহ, কথা কইেন সুবহানাল্লাহ পরে না কোন দিয়ে তো সুন্দর সওয়াবের কাম। সুবহানাল্লাহ, ও সস্তা তো, তাই না? সুবহানাল্লাহ সস্তা, মানে বললেই তো হয়ে যেতেছে। একটা বুবা মানুষের বলেন তো, হ্যাঁ সুবহানাল্লাহ কইতো, বলেন একটা বুবা মানুষ যে জিব্বা দিয়ে কথা বলতে পারে না, তার একটু বলেন ভাই তুমি সুবহানাল্লাহ বলো, দেন সে বলতে পারে নাকি? শুকরিয়া নাই, শুকরিয়ার কত করুন দাঁড়ান, শুকরিয়া নাই মানুষের। হ্যাঁ, আল্লাহ এত সুন্দর একটা জিহ্বা দান করছে, কথা বলার শক্তি দান করছে। সুবহানাল্লাহ তেলাওয়াত করবো, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবো, আল্লাহু আকবার তেলাওয়াত করবো, কিন্তু এইটার মধ্যে খালি ঘুম আসে, খালি ঘুম। সুবহানাল্লাহর আওয়াজ করতে হবে। ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করায়া দিবে। আল্লাহ বলবে যে যাও, তোমার জীবদ্দশার মধ্যে তোমার নামাজগুলো আমার কাছে খুব ভালো লাগছে, তোমার জীবদ্দশার মধ্যে তোমার চলাফেরাগুলো ভালো লাগছে, তোমার জীবদ্দশার মধ্যে খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সব কিছু আমার কাছে ভালো লাগছে। ও বান্দা, তোমাকে তো আমি এই জন্যই পাঠাইছি, বান্দা আমি আজ খুশি হয়ে গেছি, বান্দা যাও, তোমাকে এই যে তোমার আমল নামা দিলাম, তুমি আমল নামা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এই বান্দা খুশি না বেজার? খুশি, এই খুশি হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হয় না যে সমস্ত মানুষের নামাজগুলো আল্লাহর কাছে পছন্দ হয় নাই, মুনাফিকি নামাজ। গত জুমা বলেছিলাম মুনাফিকি নামাজগুলো কোনটা? যারা ঠুকুর দিয়া মুরগি যেরকম ভাবে আদার এইভাবে নেয়, দেখবেন আমাদের মধ্যে কিছু নামাজি আছে, তারা ওরা বইরা আল্লাহু আকবার 3 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বি, এইটা বলার সময় পায় না, খালি কোন রব্বিকে মাথা ঠুকুর দেয়। সুবহান রাব্বিয়াল আযীম বলার সময় পায় না, যে কোন টান দেয় ওইটা পরে। এইটা হলো মুনাফিকি নামাজ, এইটা হলো সবচেয়ে বড় চুরি নামাজ। এর মতো চুরি নামাজ আর কোনো আমল হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলোকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, কোন হাতে? বাম হাতে আমল নামা দেওয়া হবে কাকে? আল্লাহর পয়গম্বর বলেন, যার নামাজগুলো ঠুকুরের মতো হয়েছে, মুরগি যেরকম ভাবে আদার নেয় এই আদার মতো নামাজ হয়েছে, আল্লাহর এইগুলো পছন্দ হয় নাই, তার চলাফেরা পছন্দ হয় নাই, তার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা কোনো কিছু পছন্দ হয় নাই, এই সমস্ত মানুষের নামাজগুলো হইল মুনাফিকি নামাজ, এইগুলো হয় নাই। ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলে তার নাকে মুখের মধ্যে না তোমার নামাজ তোমার কাছে রাখো, আর এই যে নাও তোমার আমল নামা বাম হাতের মধ্যে দিলাম। নাউজুবিল্লাহ। বাম হাতে আমল নামা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বুকটা ছিদ্র করে দিবেন। বুকটা এরকম ভাবে ছিদ্র করে দিয়া এইরকম বাম হাতটা এরকম ঢুকাইয়া দিবেন। বাম হাতটা ঢুকাইয়া দিয়া ওই পিছনে আবার আমল নামা দিবেন, বদি আমল নামা। জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, তাহলে বলেন তো দেখি এই লোকটা আমল নামা কিভাবে দেখবে?
এই লোকটা তো আমলনামা দেখার মতো আর কোনো অপশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন খুব রাগান্বিত হয়ে যাবেন, খুব গুসা করবেন, খুব রাগ দেখাবেন এবং রাগ দেখাইয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, এই যে তোমার আমল তুমি পড়ো। কিভাবে পড়বে? তার চক্ষু থাকবে সামনে, তার মুখ থাকবে সামনে, তার আমল নামা হলো পিছনে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইকরা, তুমি পড়ো কিতাবাকা, তোমার যে আমল নামাগুলো আছে এই আমল নামাগুলো তুমি পড়তে থাকো। কিন্তু সে কেমনে পড়বে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, তার গালটা এরকম মটকায় পিছনের দিকে এরকম মাথাটা এরকম ভাবে দিবে আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের ময়দানে এই বেনামাজির দলগুলোকে, আমলহীন মানুষগুলোকে, আল্লাহর অপছন্দ মানুষগুলোকে, এই নাদান মানুষগুলোকে, যারা ঠিক মতো ওযু করতে জানে না, গোসল করতে জানে না, নামাজ পড়তে জানে না, আল্লাহকে রাজি করতে জানলো না, আল্লাহর নবীকে রাজি করতে জানলো না, এই সমস্ত মানুষগুলোকে বাছাই করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বাম হাতের মধ্যে আমল নামা দিয়ে বলবেন যে যাও এরকম পিছনে তুমি পড়তে থাকো তোমার কিতাবগুলো। তাহলে বলেন তো দেখি সেই দিন আমাদের অবস্থা কি হবে? এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য আমাদের কথা হলো, আমাদের শর্ত হলো, আমাদের কাজ হলো, এক নাম্বার কাজ হলো আল্লাহকে, আল্লাহর নবীকে রাজি খুশি করা, ঠিক কিনা? যে কোনো